আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখেন ওখানে চলতেছে গান বাজনা, পিছনে চলতেছে খাবার, আর এখানে দেখেন তিনটা মাসুম বাচ্চা দাঁড়িয়ে আছে তার দাদুকে খুঁজে পাওয়ার জন্য, হারানো দাদুকে খুঁজে পাওয়ার জন্য। আপনার নাম কি? আমার নাম তাকিয়ান। যিনি হারিয়ে গেছে উনি তোমার কি হন? আমার দাদু। দাদু হয়? কতদিন হারিয়ে গেছে উনি? আজ প্রায় 2.5 মাস। আজ 2.5 মাস হারিয়ে গেছে। তো সে কি হয়? আমার দাদু হয়। তোমার দাদু হয়? আচ্ছা আচ্ছা, তোমার কি হয়? আসসালামু আলাইকুম। আমার দাদু হয়। আমার দাদু আজ 2.5 মাস হয়ে গেছে। আমার দাদু বাসা থেকে বের হয়ে যাওয়ার পর থেকে আমরা আমার দাদুর কোনো সন্তান আজ পর্যন্ত পাইনি। আমরা ঢাকা মেডিকেল মর্গে পর্যন্ত গিয়েছি আমার দাদুর লাশটা যাতে পাইলে তো গ্রামে গিয়ে কবর দিয়ে বলতে পারবো এটা আমার দাদুর কবর। প্রিয় বন্ধুরা, এই বাচ্চাগুলো থাকার কথা এই মুহূর্তে বাসায়, না হলে কোনো স্কুলে, দাদুর কোলে ভালোবাসার জন্য। এখানে দাদুকে খোঁজার জন্য কিভাবে দাঁড়িয়ে আছে, আসলে খুবই একটা হৃদয় বিদারক ঘটনা একটা। তুমি কি তোমার দাদুর সাথে কোনো গল্প করছিলা কোনো সময়? বুঝছিলাম দাদু আমার সাথে গল্প বলতো। আমরা নিকার বিয়া গো কিসের বাইত বাজে গো দূরের টিকা শোনা যায় আমরা নিকার কান্দ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন তো দাদু নেই, তখন এই গল্পগুলো তো দাদুর সাথে করা হচ্ছে না। দাদুকে অনেক মিস করতেছ? অনেক বেশি দাদুর জন্য অনেক কষ্ট হচ্ছে? অনেক বেশি কষ্ট হয়। দাদুর জন্য অনেক কষ্ট হচ্ছে। দাদু রাত্রে ঘুম পাড়িয়ে দিত। প্রিয় বন্ধুরা, নিজের চোখের পানি চলে আসতেছে, আসলে কি বলবো। এই যে দেখেন বাচ্চাগুলা এখন পর্যন্ত কোনো খাবার খায় নাই, প্রতিদিন কোথাও না কোথাও যাচ্ছে দাদুকে খোঁজার জন্য। তো আপনারা দ্রুত এই ভিডিওটি শেয়ার করে দেন, ভাইরাল হবে, প্রচার হবে, হয়তো কোনো হৃদয়বান ব্যক্তির নজরে পড়তে পারেন এই মা। এই যে মাসুম বাচ্চাগুলো, এক একটা চোখের দিক তাকানো যায় না, এত পরিমাণ কষ্ট নিয়ে, এত পরিমাণ ইমোশনালি কষ্ট নিয়ে দাদুকে খুঁজতেছে রাস্তায় রাস্তায়। না, দাদুর জন্য আজকে প্রায় রাস্তাঘাটে আজ 2.5 মাস ধরে দাদুকে খুঁজতেছি, কিন্তু কোথাও দাদুর কোনো সন্ধান পাচ্ছি না। এই ঢাকার আনাচে তারপর বিভিন্ন হসপিটাল, বিভিন্ন মাজার, বিভিন্ন জায়গায় গিয়েছি, কিন্তু কোথাও আমি আমার দাদুর সন্ধান পাইনি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। ক্লাস 6-এ। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। ক্লাস 7-এ। তোমরা তো আর এখন স্কুলে যাচ্ছ না 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 না। দাদুকে খোঁজার জন্য বাবা মার সাথে। প্রিয় বন্ধুরা, ক্লাস 7, ক্লাস 6 হয়তো সে স্কুলে যাওয়া শুরু করছে। বাবা মার সাথে প্রত্যেকটা দিন বিভিন্ন হসপিটাল মর্গে, বিভিন্ন অলিগলিতে, বিভিন্ন লোকেশনে যাচ্ছে এই হারানো মাকে খোঁজার জন্য, সাথে বাচ্চাগুলো সহ যাচ্ছে। তো জানি না আসলে আল্লাহ তাআলা কপালে কি রাখছেন। আচ্ছা মামুনি, দাদুর জন্য তো অনেক কষ্ট হচ্ছে, দাদুর সাথে কি কি স্মৃতি ছিল তোমার? দাদু আমার মাথা টিপে দিত, আমার মাথা আছড়ে দিত। আমি ঘুমানোর সময় দাদু আমাকে গল্প শোনাতো। দাদুর সাথে আমি অনেক খেলা করতাম, আর সেই খেলার সাথে আমার কাছে নেই। তারপর যখন দাদু কিছু খাইতো, দাদুর কিছু নিতাম, দাদু বলতো যে আগে তোমরা খাও তোমরা খাও। সেই দাদু আজকে নেয়। আমরা তো কিছু না কিছু খাচ্ছি, দাদু কি কিছু খেয়েছে সেই কিছু তো জানি না। দেশবাসীর উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমরা আপনাদের এই শেয়ারের মাধ্যমে আমি আমার দাদুকে ফিরে পেতে পারি। মামুনি, তুমি বলো যে চাচুরা, প্রিয় দেশবাসী, আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনারা বেশি বেশি শেয়ার করে দেবে। আমার দাদুকে যদি আপনারা ফিরে দেন আমি অনেক খুশি হব। মাশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আসলে তাদের মুখের ভাষা এখন একটাই, মা চাই দাদু চাই। তাদের চাওয়া পাওয়া একটাই, মা চাই দাদু চাই। তো প্লিজ আপনারা শেয়ার করে দেন, প্লিজ শেয়ার করে দেন, ভিডিওটি শেয়ার করে দেন। শেয়ার করে দিলে হয়তো দাদুকে ফিরে পাবে। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, দোয়া করি দাদুকে ফিরে পাও। আল্লাহ হাফেজ।